কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য এবং রাহুর সংমিলন, সংযুক্তি, ইউতি বা কনজাংশনের কারণে যে গ্রহণযোগ বা গ্রহণ দোষ তৈরি হচ্ছে, তার ফলস্বরূপ আগামী একটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে। দেখুন, 2024 সালের 14ই মার্চ বৃহস্পতিবার দুপুর 12:46 সূর্যদেব মীন রাশিতে গোচর করবেন, অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের সপ্তমভাবে। সেখানেই তিনি থাকবেন এবং রাহুর সাথে সংযুক্ত হয়ে থাকবেন 13ই এপ্রিল 2024 শনিবার রাত 9:14 পর্যন্ত। আর যেহেতু সূর্যের সাথে রাহুর সংমিলন ঘটবে, তাহলে গ্রহণযোগ তৈরি হলো। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে। এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি ব্যক্তিগত গণনা করাতে চান, এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট করতেই পারেন। স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় ফেরা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গো সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা ষষ্ঠতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি বুধ। আর স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন, এটি সূর্য রাহুর গ্রহণ দোষ এবং গোচরগত ফল আপনারা বলতে পারেন 14ই মার্চ থেকে 13ই এপ্রিল এই একটি মাসের। সূর্য এবং রাহু একটি মাস 14ই মার্চ থেকে 13ই এপ্রিল আপনাদের সপ্তমভাবেই গোচর করবেন। আপনাদের রাশির অধিপতি বুধও কিন্তু রাহুর সাথে মিলিত হয়েছে 7ই মার্চ, থাকবে 26শে মার্চ পর্যন্ত। তাহলে রাহু বুধের জড়ত্ব দোষও থাকছে। আবার এই যে 14ই মার্চ থেকে 13ই এপ্রিল একটি মাস, এর মধ্যেই কিন্তু বছরের প্রথম সূর্যগ্রহণ 8ই এপ্রিল সংগঠিত হবে। বছরের প্রথম চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমার দিন 25শে মার্চ সংগঠিত হতে চলেছে। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা। রাহুকে আমরা চণ্ডাল বলে জানি, আর সূর্য সৌরজগতের রাজা, রাহুও কিন্তু রাজা, কলিযুগের রাজা। শনিও রাজা, বছরটি শনিদেবের বছর, তিনি গ্রহদের রাজা, গ্রহরাজ। রাহু আপনাদের সপ্তমভাবে গোচর করছেন বৃহস্পতির ঘরে, তাহলে তিনি নিচস্থ হয়ে গেলেন। আর সূর্য মীন সংক্রান্তি ঘটিয়ে মিত্রের ঘরে, তাহলে তিনি কিন্তু উচ্চস্থ আছেন এখানে। আর আমরা জানি যে সোলার এক্লিপস বা সূর্যগ্রহণ ঘটিয়ে থাকে রাহু, রাহুই তো সূর্যে গ্রহণ করিয়ে থাকে। তাহলে এই সূর্য এবং রাহুর যে গ্রহণ যোগ, এর কারণে প্রথমেই কিন্তু আপনাদের দাম্পত্য ভাব প্রভাবিত হতে পারে। যে সমস্ত দম্পতি আছেন দীর্ঘদিন ধরে সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন, 14ই মার্চ থেকে 13ই এপ্রিল এই সময়টিতে না করাটাই আপনাদের ক্ষেত্রে বেটার। অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের প্রচেষ্টাও এ সময় না করাটা বেটার। রেজিস্ট্রি ম্যারেজ বলুন বা সাত পাকে বাঁধা বলুন, এ সময় অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে বলুন, করাটা ঠিক হবে না। এ সময় কিন্তু দম্পতি বর্তমানে যারা ম্যারেড লাইফে আছেন, ম্যারেজ লাইফ কিছুটা টক্সিক হতে পারে। আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে নয়, কারোর ক্ষেত্রে ডিভোর্স বা বিচ্ছেদের মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে। দেখুন, আমি ভয় দেখাচ্ছি না। যাদের জন্মছকে রাহু দুর্বল অবস্থানে আছে, বুঝবেন কি করে? হয় আপনি স্মোকিং করেন বা শুকনো কোনো নেশা করেন, অথবা আপনার চোখের, ত্বকের বা দাঁতের কোনো সমস্যা আছে। এমনটি যদি থেকে থাকে, তাহলে আপনাদের বুঝতে হবে আপনাদের রাহু দ্বারা পীড়িত। আবার রাহু যদি আপনাদের জন্মছকে 3, 6, 10, 11 থেকে থাকে, তাহলে আপনাদের রাহু অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দেবে। যতটা নেগেটিভ বলবো ততটা হয়তো আপনাদের ক্ষেত্রে প্রভাবিত নাও হতে পারে। আবার সূর্য আপনাদের জন্মছকে ঠিক কেমন পজিশনে আছে, কারক ঘরে না মারক ঘরে? যে গৃহে বসে আছেন সেই গৃহের অধিপতি কোথায় বসে আছেন? বর্তমানে পজিটিভ প্ল্যানেট না নেগেটিভ প্ল্যানেটের দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে? সূর্য কাদের খারাপ বুঝবেন কি করে? যারা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারেন না, সমাজে নাম্মান সম্মান পান না, ম্যানেজ করে উঠতে পারেন না, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই, দান ধ্যান করেন না, তাহলে বুঝতে হবে সূর্য আপনাদের দুর্বল। প্রতিকার করিয়ে নেবেন, অবশ্যই উপকৃত হবেন। সূর্য এবং রাহু দুটো এমনই প্ল্যানেট, রাজনৈতিক জগতে, পলিটিক্যাল সেক্টরে যদি আপনারা নিজেদেরকে উন্নত করতে চান, নেতা হতে চান, এমএলএ হতে চান, এমপি হতে চান, কাউন্সিলর হতে চান, চ্যান্সেলর, আপনারা চেয়ারম্যান হতে চান, মেম্বার হতে চান, প্রধান হতে চান, মন্ত্রী হতে চান, তাহলে সূর্য রাহুর কিন্তু মজবুতি অত্যাবশ্যক। কারণ রাজনৈতিক জগতে সূর্য রাহু গুরুত্বপূর্ণ। আর দেখুন, এই 14ই মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত রাজনীতিবিদদের স্পেসিফিক্যালি অত্যন্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আপনার নিজের পার্টির, নিজের দলের অভ্যন্তরেও কিন্তু আপনাদের প্রভাব প্রতিপত্তি ক্ষুণ্ণ হতে পারে। এমনকি আপনারা বদনামের ভাগিদারিও কিন্তু হতে পারেন। প্রত্যেকে নয়, বিশেষ করে যাদের জন্মছকে
সূর্যর বা রাহুর দুটি গ্রহের মধ্যে কোনো একটির দুর্বলতা আছে, পীড়িত অবস্থানে আছে, তাহলে টেনশন অবশ্যই আছে। কোর্ট বা আদালতে কোনো কেস যদি পেন্ডিং থেকে থাকে, এই 14ই মার্চ থেকে 13ই এপ্রিলের মধ্যে কোর্ট বা আদালত আপনাদের বিরুদ্ধে বা বিপক্ষে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতেই পারে। এ সময় পার্টনারশিপে বিজনেস না করাটাই বেটার হবে, কোনো প্রকার বিজনেস না করাটাই বেটার হবে। নতুন শুরুয়াতের কথা বলছি, যে বিজনেস যেমন চলছে তেমনটি চলতে দিন। আর যারা পার্টনারশিপে বিজনেস করছেন, পার্টনারের দিকে একটু ফলো আপ রাখবেন, সে কিন্তু আপনাদেরকে প্রতারিত করতে পারে, ঠকাতে পারে। এ সময় নতুন করে বিবাহের সম্ভাবনা তো নেই বা না করাটাই বেটার হবে। সম্ভাবনা তৈরি হলেও আপনাদেরকে বলেছি, স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দেবেন। ভাইপো ভাইজিদের সাথে সম্পর্ককে আরও মজবুত করবার চেষ্টা করুন। দেখুন, এখান থেকে কিন্তু রাহুর এবং সূর্য দুজনেরই পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে। আবার 7 তারিখ থেকে 7 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত জড়ত্বযোগও থাকছে। তাহলে 7ই মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত আপনাদেরকে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার জীবনের ব্যাপারে নেওয়া থেকে বিরত থাকতে হবে। আপনাদের রাশির অধিপতি রাহুর কবলে জড়ত্বযোগ তৈরি করে, তাহলে কিন্তু অবশ্যই এ সময় কিন্তু আপনাদের যা যা ডিসিশন জীবনের ব্যাপারে নেবেন সবই ভুল প্রমাণিত হতে পারে। সুদূর প্রসারীভাবে আপনারা কিন্তু লাভান্বিত হওয়ার জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। সাবধান থাকুন। আর এ সময় আপনাদের যদি মনে হয় যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই হবে, প্রয়োজন এসেছে, তাহলে গুরুজন, বিশেষজ্ঞ বা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে তবেই কিন্তু আপনারা এগিয়ে যাবেন। এ সময় যেহেতু রাহু সূর্যের পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে, রাশিতে কেতু বসে আছে, তাহলে মস্তিষ্ক ভ্রমিত হতে পারে, রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে পারেন, লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করার প্রচেষ্টা, মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে, ভয় ভয় ভাব কাজ করতে পারে, আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যেতে পারে। এ সময় কিন্তু বদনামের ভাগীদারিও আপনারা হতে পারেন। শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। তবে গ্রহণযোগ তৈরি হলেও ডেলি ইনকামের স্রোত কিন্তু আপনাদের বজায় থাকবে, উল্টে আপনাদের দৈনিক ইনকাম কিন্তু বাড়তেও পারে। সাহস পরাক্রমে অ্যাজ এমন খুব বেশি যে ঘাটতি পড়বে এমনটি কিন্তু আমরা পরিলক্ষিত করছি না। অনলাইন ইনকাম যারা করেন, ডিজিটাল মার্কেটিং যারা করেন, তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আপনাদের কেরিয়ার কিন্তু মোটামুটি এক প্রকার ঠিকঠাক থাকছে, আয় ইনকামের উৎস স্রোত ঠিকঠাক থাকছে, আপনাদের পার্থিব সুখ সম্পত্তি ভাবের দিকটাও মোটামুটি ঠিকঠাক থাকছে, শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্যও সময় সুযোগ ঠিকঠাক। আপনাদের প্রথম সন্তান, তৃতীয় সন্তান নিয়ে টেনশন নেই, আপনাদের দ্বিতীয় সন্তান নিয়ে একটু টেনশন কিন্তু থাকতেই পারে। প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই সূর্য, রাহু, বুধ এবং শনি এই 4টি গ্রহের বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। সূর্যের বীজমন্ত্রটা সকালবেলা সূর্য ঘুম থেকে ওঠার পরেই সূর্যদেবকে প্রণাম করে আপনারা 108 বার জপ করুন। এই যে 14 থেকে 13 তারিখ পর্যন্ত, 14ই মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত একটি মাস অন্তত সূর্যোদয়কে নিজের চোখের সামনে দেখুন, উপকৃত হবেন। শুনতে খারাপ লাগলেও আপনার বাড়িতে পটি করার যে জায়গাটা 2 দিন অন্তর অন্তর একটু হারপিক দিয়ে বা কোনো অ্যাসিড দিয়ে, ফিনাইল দিয়ে, ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করুন। এতে রাহু কিন্তু আপনাদেরকে শুভ পরিণামদায়ক ফলাফল দিতে পারে। পিঁপড়েদেরকে মারবেন না, ঢিলাঢালা পোশাক পরবেন না, আয়রন করা ড্রেস পরুন, ইন করে পরুন, নিজের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, ঘন ঘন পান গুটখা খেয়ে থুতু যেন ফেলবেন না, এতে সূর্যের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। তাহলে এই ধরনের কয়েকটি প্রিকশন নিয়ে যদি আপনারা চলেন, অবশ্যই উপকৃত হবেন। আপনাদের রাশির অধিপতি যেহেতু বুধ, হিজড়াদেরকে সবুজ রঙের জিনিস দান করতে পারেন, পকেটে একটি সবুজ রঙের রুমাল রাখুন, অবশ্যই উপকৃত হবেন। তো ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।